আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম নীলা মার্কেটে। আমার মেয়েকে নিয়ে এখানে ওর চাচা আর চাচি ফটোশুট করছে, দুইজন কারাকারি করতেছে কে আগে ছবি তুলবে। আমার ছেলের তো একদম ওর চাচার সাথে ড্রেস ম্যাচিং হয়ে গেছে, দুইজন খুব হাত ধরে হাঁটাহাঁটি করতেছিল। ফাইনালি সবাই মিলে রওনা দিয়ে দিলাম। বেঙ্গলি ফ্যামিলি কোথাও ঘুরতে গেলে কেমন যে একটা হ্যাসেল হয় এটা তো সবারই ভালোই আইডিয়া আছে। তার উপর আমার দুইটা বাচ্চা, দুইজনই ঘুমাই গেছিল, অনেক জোর করে ওদেরকে ঘুম থেকে উঠাইছি। আবার ঘুম পুরা না হলে ওরা ডিস্টার্বও করে খুব, তাও কোনো রকম আর কি ওদেরকে ম্যানেজ করে রেডি শেডি হয়ে আমরা চলে আসছি। এখানে আমরা দাঁড়ায় সবাই ছবি টবি তুলতেছিলাম। আর পার্সোনালি আমি ফ্যামিলি সবাই মিলে বের হলে খুবই টাইমটা এনজয় করি, আমার খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে হয়ে ঘোরাফেরা করতে। ফ্যামিলি বন্ডিংটাও এভাবে ভালো হয়। তো আমরা এখানে চলে আসলাম নীলা মার্কেটে। যদিও নীলা মার্কেটের মনে হয় অনেক জায়গা আছে, এদিকে কিছু এদিকে কিছু, আমরা বুঝতেছিলাম না যেটা আমরা কোন জায়গায় গেছি। এটা আমার একদমই ফার্স্ট টাইম যাওয়া ছিল। আমার শাশুড়ি আম্মা আমাদেরকে লোকেশন দেখায় নিয়ে যাচ্ছিল, উনি আগেও আসছে ঘুরতে এখানে, তো সেই অনুযায়ী আর কি এক জায়গায় গিয়েছিলাম। তো যেহেতু ফার্স্ট সবাই শুরু করছে নৌকায় উঠবে, তো পরে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে একদমই সাহস পেলাম না নৌকায় ওঠার। নৌকায় ওরা 1 ঘন্টা রিজার্ভে যেতে চাচ্ছিল 1200 টাকা করে, এর 1 টাকাও তারা কমাবে না। তো যাই হোক, পরে এখানে কিছু মেলা, এটা সবসময় হয় নাকি আমি জানি না, তো যে দেখি এরকম মেলার মতো ছিল জায়গাটা। তো পরে আমরা দাঁড়াইছিলাম নাগরদোলায় উঠবো। এখানে আমার মেয়ে, আমি, ওর চাচি আর আমার ছেলে আমরা একটাতে উঠছিলাম। আমার ছেলে তো পুরাটা টাইমই দাঁত বের করে হাসছে। আমার মেয়ে শুরুতে খুবই এক্সাইটেড ছিল, কিন্তু যখন ওরা নামা শুরু করলো তখন আমি আর আমার মেয়ে দুইজনই একদম মাথা টাথা ঘুরে একাকার অবস্থা। আমার তো আরেকটু হলেই বমি হয়ে যেত। তো পরে ওখান থেকে কোনো রকম নেমে এখানে আরেকটা কি ঘোড়ার রাইডের মতো ওদের, এটা তো ওরা উঠছে আর এত মজা পাইছে ওরা ওই দিন এখানে উঠে। নামতেই চাচ্ছিল না, একরকম জোর করে আমরা নামাইছি। পরে আমি ভাইকে বলতেছিলাম যে তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে যাই, না হলে ওরা একটার পর একটা খালি ডিমান্ডই করতে থাকবে, এটাতে উঠবো ওটাতে উঠবো। ওরা রাইডগুলো দেখে খুবই মজা পাচ্ছিল। তারপর আমরা এখানকার মিষ্টি ট্রাই করতে চলে আসলাম। আমার নাগরদোলা থেকে নেমে তখন এমন অবস্থা যে আমি মিষ্টিগুলোর নাম বা দাম যে জিজ্ঞেস করবো আমার সেই কন্ডিশনও ছিল না। সবাই পছন্দ করে যেটা যেটা এনে দিয়েছে আমি সেটাই ট্রাই করেছি। তো ফার্স্টে ভুল করেছিলাম কি, প্রথমে যে মিষ্টিটা ট্রাই করেছি সেটা এত মিষ্টি ছিল যে পরে যেগুলো ট্রাই করছে ওগুলোর মিষ্টিই লাগতেছিল না, একদম পানসে লাগতেছিল। বাট পরের মিষ্টিগুলোর টেস্ট ভালো ছিল। তো মিষ্টি ট্রাই করার পর এখানে আসলাম রুমালি রুটি খেতে। আর ওখানকার তো হাঁসের মাংস, রুমালি রুটি বা চাপড়ি এগুলো খুবই ফেমাস, এগুলোর জন্য বিখ্যাত। তো আমরা যা যা ট্রাই করেছি সব কিছুর টেস্টই খুবই ভালো ছিল। এই রুমালি রুটি বানানোর প্রসেসিংটা এত ইন্টারেস্টিং, আমি দাঁড়ায় অনেকক্ষণ এখানে দেখছি যে কিভাবে বানায়, খুবই মজা লাগতেছিল দেখতে। তারপর এখানে হাঁসের মাংস আর চাপড়ি খাচ্ছিলাম। আমাদের মনে হচ্ছিল হাঁসের মাংসর এই গ্রেভি দিয়ে মনে হয় আমরা 6-7টা রুটি খেয়ে ফেলতে পারবো, এত টেস্টি ছিল। তো তারপর ওখানকার মালাই চা ট্রাই করলাম। ওখানে অনেক ধরনের চাই ছিল, মালাই চা, তান্দুরি চা, আরও কিছু ছিল, বাট আমরা খুবই সেফ ওয়েতে গিয়েছি। আমরা মালাই চাই ট্রাই করেছিলাম, বাট চায়ের টেস্ট খুবই যে ডিফারেন্ট বা আহামরি কিছু ছিল সেরকম না, একদমই বেসিক একটা চা ছিল। ইভেন মিষ্টিটাও একটু বেশি ছিল, বাট যাই হোক সবাই মিলে খেয়েছি তাই এনজয় করেছি। এখানে আমার ছেলে মেয়ে তার দাদির কাপ থেকে একবারে চা খাওয়া নিয়ে ধস্তাধস্তি শুরু করেছে, দুইজনই চামচ দিয়ে ওই দিন এত চা খেয়েছে। চা শেষ করে আমরা বাসায় চলে আসলাম। বাচ্চারাও এত টায়ার্ড ছিল, বাসায় এসে একদম সবাই ঘুম, নাপা খাওয়া লাগছে সবার, এত হাঁটাহাঁটি করছি ওই দিন। আমরা খুবই এনজয় করেছি, খুব ভালো একটা দিন কেটেছিল। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।